নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো তো সেটা হলো 2018 সালের সিনেমা, যেটার নাম হচ্ছে কিশোর কুমার জুনিয়র। তো কিশোর কুমার জুনিয়র এটা 2018 সালের সিনেমা। ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন কৌশিক গাঙ্গুলি এবং ছবিটার গল্প এবং চিত্রনাট্য সমস্ত কিছু লিখেছিলেন কৌশিক গাঙ্গুলি। ছবিটার মিউজিক দিয়েছিলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তো এই ছবিটা নিয়ে এখন কথা হবে, এবং বলে রাখি এই ছবিটার সঙ্গে কিন্তু অনেক কটা ছবি একসঙ্গে ক্লাসে এসেছিলো, যেখানে আমরা অনেকগুলো ছবি, যেমন ধর ভিলেন, ওইদিকে হইচই আনলিমিটেড সহ আরও অনেক ছবিকে কিন্তু একসঙ্গে ক্লাসে দেখি। এবং তার মধ্যে থেকে কোন ছবিটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে কোন ছবিটা বক্স অফিসে হাইয়েস্ট কালেকশন করেছিল, তবে এই ছবিটা মোটামুটি 6.5 কোটি টাকার মতো কালেকশন কিন্তু ওভারঅল করতে পেরেছিল। এবার যদি আসি এই ছবিটার বিষয়বস্তু নিয়ে, দেখুন ছবিটার নাম হচ্ছে কিশোর কুমার জুনিয়র। তো বোঝা যাচ্ছে কিশোর কুমার আমাদের কাছে এমন একজন গায়ক যে যাকে হয়তো কোনো দিনই আমরা কোনো দিন ভুলতে পারবো না। একজন স্বর্ণ অক্ষরে লেখা একজন গায়ক হচ্ছে কিশোর কুমার। তো কিশোর কুমার জুনিয়র মানে কিশোর কুমারের থেকে ছোট একজন, জুনিয়র মানে হচ্ছে কোনো বাচ্চাদেরকে বলা হয়। তো বোঝা যাচ্ছে কিশোর কুমার জুনিয়র মানে যে কোনো কিশোর কুমারের যে গানগুলোকে সেটাকে গেয়েই যে একজন গেয়েছে তাকেই কিশোর কুমারের জুনিয়র বা কিশোর কুমারের বাচ্চা টাইপের মানুষজনকে বলা হবে, বা যারা যারা কিশোর কুমারের অন্ধভক্ত। তো এখানে বোঝা যাচ্ছে প্রসেনজিতের যে ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে রজত, তো সে কিন্তু কিশোর কুমারের একজন বিরাট বড় ভক্ত এবং সে একজন ভালো গায়ক। সে বেশিরভাগ স্টেজেতে যে গানগুলো গায় বা যে সমস্ত গান করে, বেশি সমস্ত গানই ধরতে গেলে কিশোর কুমারের। অর্থাৎ কিশোর কুমারের গান গেয়ে গিয়ে সে কিন্তু বিভিন্ন জায়গায় ফেমাস হয়, এবং তার একটা ছেলে এবং তার একটা বউ রয়েছে। তারা একসঙ্গে কলকাতায় থাকে, এবং পরবর্তী সময় তাদের একটা বড় একটা জায়গায় তাদের গানের জন্য আহ্বান জানানো হয়, যেটা হচ্ছে রাজস্থানে। এবং সে রাজস্থানে যাওয়ার পথে কিছু পাকিস্তানি মানুষ তাদেরকে কিডন্যাপ করে, তার বউকে এবং ছেলেকে কিডন্যাপ করে, এবং তার যে ব্যান্ড রয়েছে, যারা শিল্পী রয়েছে, যারা তার সাথে গান গাইতে যায়, তাদেরকেও কিডন্যাপ করা হয়, এবং সেই সমস্ত কিডন্যাপ থেকে কীভাবে তাদেরকে বাঁচায় সেটাই হচ্ছে এই ছবিটার বিষয়বস্তু। দেখুন, প্রথমত বলবো এই যে ছবির যে বিষয়বস্তু, এটা প্রথমত হচ্ছে যারা কিশোর কুমারের ভক্ত বা কিশোর কুমারের বিষয় দেখতে জিনিস ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু ছবিটা খুব ভালো লাগবে। কারণ কিশোর কুমারের যে বিষয় বা কিশোর কুমারের পুরো জীবন কাহিনী নিয়ে ছবিটা তুলে ধরেছেন আমি বলবো না, তবে কিশোর কুমারের কিছু কিছু নস্টালজিয়া গান বা কিশোর কুমারের বিভিন্ন রকম স্টাইল, যে কিশোর কুমার যেভাবে একটা মানে স্টেজে গিয়ে গান করতো সেরকম কিছু স্টাইল কিন্তু এই ছবির মধ্যে ব্যবহার করা হয়েছে। এবং প্রসেনজিৎ তাকে কতটা সম্মান করে বা প্রসেনজিৎ তাকে কতটা ভালোবাসে সে কিন্তু তার এই ক্যারেক্টারটার মাধ্যমে বারবার ফুটিয়ে তোলার চেষ্টা করছে, কিশোর কুমারকে সে কতটা পছন্দ করে। এবং গানগুলো নিয়ে যদি কথা বলে, দেখুন গানগুলো সেই কিশোর কুমারের পুরনো গানগুলোই কিন্তু রিক্রিয়েট করা হয়েছে, যেখানের মধ্যে আমরা যেখানে আমরা দেখতে পাই আগেকার যে গানগুলো, যে প্রত্যেকটা যেগুলো খুব প্রচণ্ড ফেমাস, যেগুলো দেবে এখনও সে বিভিন্ন রকম বিয়ে বা পুজোর অনুষ্ঠানে যে কিশোর কুমারের গানগুলো বাজে, সেই প্রত্যেকটা গানই দেখা হয়েছে। এই মুহূর্তে গানগুলো আমার কাছে মনে পড়ছে বলতে আমি অতটা শুনি না তো, বাট গানগুলো আমার কিন্তু খুব ভালো লাগে। প্রত্যেকটা গান যখন আমরা শুনি পুজো প্যান্ডেলে আমাদের কিন্তু একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। যেমন জিন্দেগি এক সফর হ্যাঁ সুহানা, ইয়া কাল কিয়া হো কিসনে জানা, বা ধরুন আরও যে সিং নয় তোর নাম তার সিংহ, টিং নয় তবু অসডিম্ব, গায়ে লাকা চাকা বাঁকা চাকা হাম্বা হাম্বা টিক 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 টিক, বা মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে। তো এরম টাইপের যে গানগুলো রয়েছে কুমার শানু বলছি, সরি, কিশোর কুমারের, তো সেই গানগুলোকে রিক্রিয়েট করে করা হয়েছে। এবং গানগুলো ছবিতে প্রচুর পরিমাণে গান রয়েছে, মোটামুটি 10টা উপরে প্রায় গান রয়েছে। এবং ধরতে গেলে ছবিটার মধ্যে বেশিরভাগ যে রানিং টাইমটা বেশিরভাগ গান নিয়েই তৈরিটা। এবং বারবার বলছি, যেহেতু ছবির নাম হচ্ছে কিশোর কুমার জুনিয়র, তাই কিশোর কুমারের যে জীবনী বা কিশোর কুমারের যে গানগুলো সেইটার উপর ভিত্তি করে কিন্তু ছবিটার উপর বেশি ফোকাস রাখা হয়েছে, তার মধ্যে কিছু সিন তো রাখা হয়েছে এরকম। এবার যদি বলি, দেখুন প্রসেনজিৎ তার জায়গায় যথেষ্ট ভালো কাজ করেছে, তবে কিশোর কুমার হয়ে উঠতে পেরেছেন কিনা সেটা আপনারাই বলতে পারবেন। বাট আমার কাছে কিশোর কুমার হয়েছে কিনা বলতে না, তবে আমি কিন্তু ছবিটা দেখে বেশি এনজয় করেছি। ছবিতে পাশাপাশি অপরাজিতা আড্ড ছিল, রাজেশ শর্মা ছিল, আরও অনেকে ছিল ছবির মধ্যে। তাদের কাজও মোটামুটি ঠিকঠাক বলা যায়। তো আমার কাছে ছবিটা ঠিকঠাক ছবি, যে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না, তবে ছবিটার গানগুলোর জন্য একটু নস্টালজিয়া ভাইব তো অবশ্যই ছিল। তোমাদের এই ছবিটা কেমন লাগে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।